চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। তীব্র যানজটে ধুঁকছে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ। আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত প্রতিদিনই চোখে পড়ে অপেক্ষারত দীর্ঘ গাড়ির সারি। 5 ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে প্রায় 24 ঘন্টা। দ্রুত সংকটের সমাধান চান স্থানীয় ও ভুক্তভোগীরা। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ভারত বাংলাদেশের বাণিজ্য গতিশীল করতে আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল হয়ে আখাউড়া পর্যন্ত 50 কিলোমিটার সড়কটি 4 লেনে উন্নীতকরণ প্রকল্প গ্রহণ করে সরকার। 2017 সালে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কাজ শুরু করলেও অবহেলা আর নানান জটিলতায় কাজের গতি ছিল মন্থর। এতে বেহাল দশা হয় এলাকার রাস্তাগুলোর। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তৈরি হয় খানাখন্দ। এতে আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত প্রতিদিনই লেগে থাকে দীর্ঘ যানজট। 2 দিন ধরে বসেছি, কালকে 10টা বাজে গাড়ি ছাড়ছে, এখন এই বন্ধ জামেই আছে। 6টা থেকে 10:30 পর্যন্ত এই পর্যন্ত জ্যাম। মাত্র একটু আইলাম। ভৈরব থেকে এই ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ পার হইতে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পার হইতে যে 8 থেকে 10 ঘন্টা সময় লাগতেছে। এইখানে কোনো ইমার্জেন্সি রোগী যদি নিয়ে যায় কোনো হাসপাতাল পর্যন্ত যেতে পারবে না। বৃষ্টি হলে 4 লেন প্রকল্পের প্যাকেজ 1-এর অংশ আশুগঞ্জ গোল চত্বর থেকে খাটিহাতা মোড় পর্যন্ত সড়কে দেখা দেয় মারাত্মক বিপর্যয়। এই অবস্থায় মহাসড়ক পরিদর্শনে আসার ঘোষণা দেন সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খান। উপদেষ্টার আসার খবরে তোড়জোড় করে মহাসড়কের খানাখন্দ ভরাটের চেষ্টা করলেও কাজ হয়নি। বুধবার সকালে সড়ক উপদেষ্টা নিজেই পড়েন তীব্র যানজটে। পরে 3 ঘন্টা আটকে থেকে মোটরসাইকেলে মহাসড়ক পরিদর্শন করেন তিনি। আমার কাছে মনে হয়েছে প্রধান যে সমস্যা সেটা রাস্তার সমস্যা না, এখানে একটা বটলনেক আছে, এটার সমস্যা। কিন্তু ওইখানে যে রাস্তায় যে গাড়ি যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ট্রাফিক শৃঙ্খলার অভাবের জন্য। এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই বাজে। মানে যেখানে যা করা দরকার, হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেটা সে দায়িত্ব পালন হচ্ছে না, এবং এটা একটা সায়েন্টিফিক মেথডে করতে হবে। 2 দফা মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় 2027-এর জুন পর্যন্ত 3য় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে প্রকল্প সংশ্লিষ্টরা। শাশ্বতী সরকার, নাগরিক। দেশে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ শামসুল আলম। বুধবার 18 নম্বর পূর্ব বাকুলিয়া ইউনিট বিএনপির আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জানান, তারেক রহমানের উপস্থাপিত 31 দফা ঘোষণার মূল লক্ষ্য হচ্ছে জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেয়া, প্রশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি ও দমন নীতির অবসান ঘটানো। বৈঠকে সভাপতিত্ব করেন 18 নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আসগর। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। পিআর পদ্ধতি চালু হলে দেশে কর্তৃত্ববাদী রাজনীতি ও ফ্যাসিবাদের পথ রুদ্ধ হবে, বলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বুধবার কুমিল্লার একটি হোটেলে জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন বিষয়ে গোল টেবিল বৈঠকে অংশ নেন তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানান, জামায়াতে ইসলামী প্রতিহিংসা মুক্ত অংশগ্রহণমূলক রাজনীতি চায়। জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই জামায়াতের লক্ষ্য। পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের ভোটের অধিকার সুরক্ষিত হবে এবং এক কেন্দ্রিক ক্ষমতার অবসান ঘটবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। আমরা সকলের জন্য তাদের অধিকারকে নিশ্চিত করতে চাই, জনগণের কাছে আমরা দিতে চাই এবং মানুষকে আমরা বুঝাইতে চাই। আগে যে তকমার রাজনীতি, ব্র্যান্ডিংয়ের রাজনীতি ছিল, এটা বাংলাদেশে ইতিমধ্যে বিদায় নিয়েছে। 71 বলে, রাজাকার বলে ভিন্ন তকমা দিয়ে নির্বাচনে বিজয় হওয়ার সুযোগ বাংলাদেশের তরুণরা পছন্দ করে না। এটার উদাহরণ হলো ডাকসু।
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে বেগমগঞ্জের চৌরাস্তায় বিক্ষোভ, মানববন্ধন ও ব্লকেট কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বুধবার নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সমন্বয় কমিটি ও সর্বস্তরের জনগণের ব্যানারে হাজারো মানুষ এসব কার্যক্রমে অংশ নেন। এ সময় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বিগত 50 বছর থেকেই এই নোয়াখালীবাসী বিভাগের হকদার। এই প্রাচীন জেলা হিসাবে বারে নোয়াখালীকে ঠকানো হয়েছে। কুমিল্লাকে পার্সিয়ালিটি করে বিভাগ দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা আপনাদেরকে নোয়াখালী থেকে অবাঞ্ছিত ঘোষণা করব। আপনারা জানেন যে বিগত সময়গুলোতে আঙ্গন নোয়াখালীর অনেক রাজনীতি খেলছে, সুতরাং আর কোনো ধরনের টালবাহানা না করি আপনারা অনতিবিলম্বে নোয়াখালী বিভাগটা করে দেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরি করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অপরাধে একটি আবাসিক হোটেলের মালিককে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায় ভুইয়া আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসার এজিএম মোহাম্মদ সোহানুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এজিএম জানান, বকেয়া বিল পরিশোধ না করায় কিছুদিন আগে ভুইয়া আবাসিক হোটেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, কিন্তু হোটেলের মালিক জসিমউদ্দিন ভুইয়া পুনরায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন করেছেন। আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি, এই প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, কন্যা শিশুদের স্বপ্ন পূরণে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণীকে এগিয়ে আসতে হবে। বলেন, কন্যা শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সভা শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপভোগ করেন অতিথিরা। কক্সবাজারের চকরিয়ার কাকারা কালী মন্দির মাঠে র‍্যাব 15 এর উদ্যোগে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন র‍্যাব 15 এর উপ অধিনায়ক মেজর এহতেশামুল হক খান। বক্তব্যে তিনি বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, সমাজকেও ধ্বংস করে। বলেন, এর কারণে তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। আমাদের সঠিক ইনফরমেশন দিবেন, তথ্য দিবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। এই ধরনের সবাই আমাদের, আমি মনে করি যে আমাদের সোর্স হবে সবাই, সমাজের প্রত্যেকটা নাগরিক আমাদের সোর্স হিসেবে কাজ করবে। সবাই হচ্ছে ইনফরমেশন দিবেন, যে একদম সঠিক ইনফরমেশন দিবেন। চট্টগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়া এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। বুধবার চট্টগ্রাম একাডেমিতে সংবাদ সম্মেলনে শফায়েতুল্লাহ বলেন, নাফিসা বিনতে আলম নামের ওই নারীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও প্রতারণার অভিযোগে মিথ্যা মামলা করেন ওই নারী। এমনকি গ্রেফতারের পর জামিনে মুক্ত হলেও নাফিসা তার কাছে টাকা দাবি করে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ শফায়েতের। সংবাদ সম্মেলন থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী। চাঁদপুরের ফরিদগঞ্জ ও জেলা শহরের চিত্রলেখা মোড় থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফরিদগঞ্জে জমির পানিতে ভাসমান অবস্থায় সুজন দেবনাথের নিথর দেহ পাওয়া যায়। তিনি পেশায় শ্রমিক। বুধবার বিকালে সুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। অন্যদিকে চাঁদপুর জেলা শহরে সোনালী ব্যাংকের টয়লেটের ভেতরে পাওয়া গেছে মঙ্গল হরিজন নামের এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ। বুধবার রাতে শহরের চিত্রলেখা মোড়ের কার্যালয়ের 4র্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচ্ছন্নতার কাজ করার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জুলাই গণ অভ্যুত্থানের সাহসী কলম সৈনিক, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উখিয়া নিউজ টুডের সম্পাদক
তানভীর শাহরিয়ারের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতার করা হয় তাকে। এ নিয়ে উখিয়া ও কক্সবাজারের সাংবাদিক সমাজের উদ্যোগে কয়েক দফায় মানববন্ধন ও প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। মিথ্যা মামলায় কলম সৈনিকের এই গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়েছেন সাংবাদিক সহ সব শ্রেণী পেশার মানুষ। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।